হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে বিপত্তারিণী পুজো আছে, ওই জন্য রেডি হয়ে নিয়েছি। আর এখানে আমি পুজোও করে নিয়েছি, আর এখানে ঠাকুরের পুজো দিতে যাব, তো তার জন্য সব রেডি করে নিয়েছি। এরপরে ঘড়ির কাঁটা পুরো 11টা, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল থেকে প্রচুর তাড়াহুড়োর মধ্যে গেল, কারণ দুটো ছেলেরই এক্সাম চলছে। ওদেরকে রান্না করে টিফিন করে বের করে নিচে স্নান করে পুজো করে অনেকটাই দেরি হয়ে গেল। তো চলো আর বেশি দেরি করব না, একদম গিয়ে মন্দিরে দেখা হচ্ছে। নমো আয়ুদেই যশোদেই ভাগ্যং ভগবতী এই মে পুত্রাং দেই ধনং দেই সর্বাং কামাশ্চ দেই মে। এইসব সচন্দন মন্ত্রপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি বিপত্তারিণী দুর্গা ওই নমো। স্বপন পাত্র, কাশ্যপরা, হ্যাঁ কাশ্যপত্র, স্বপন পাত্র, কাশ্যপত্র, শিরূপা পাত্র, অম্লান পাত্র, অনিশ পাত্র। গৌরী প্রচোদয়াৎ। ওম ইন্দ্রাদন দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমার ডালা পুজোর। আর এখন একটু অঞ্জলি দেবো। তো এটা আমার এই উল্টো দিকের পাড়াতে থাকে, তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখে থাকবে। আমি যা বারবত করি এই মায়ের কাছে আসি পুজো দিতে। নমো আয়ুদেই যশোদেই ভাগ্যং ভগবতী এই মে পুত্রাং দেই ধনং দেই সর্বান কামাশ্চ দেই মে। এইসব সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী বিপত্তারিণী দুর্গা ওই নমো। জগদ্ধিতায় গোবিন্দায় কৃষ্ণায় নমো নমঃ। হাতে পুরো ফুললি বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। আনন্দ স্বরূপ পুষ্পং গীতদামি মুক্তম এতানি পুষ্পানি ভবতি। পুজো দেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি যাই। চলো এখন 12টা বাজতে 5 চলে এসেছি পুজো করে। এবারে এগুলো একটুখানি চেঞ্জ করব, করে আর খাবার করব। একটুখানি আগে প্রসাদ খাই, জল খাই, তারপরে চলো। দেখো
আমি খাবার করে নিয়েছি। এখানে ডালিয়া করলাম আর এখানে করলাম সুজি, প্লেন সুজি করেছি, দুধ টুধ কিছু দিইনি, এমনি প্লেনই ঘি দিয়ে ভেজে একটু সুজি করেছি। আর এখানে সমস্ত সবজি দিয়ে, দেখো এখানে সব সবজি দিয়েছি, কুমড়ো, আলু, বরবটি, গাজর, পেঁপে সব দিয়ে, টমেটো এগুলো দিয়ে প্লেন করে মুগ ডাল দিয়েছি দিয়ে, আর এটা হচ্ছে একটুখানি এটা তৈরি করলাম। চলো, আর এখানে পুজোর ফলগুলো সব কেটে নিয়েছি, এই দেখো। চলো আগে খাবারটা খেয়ে নিই। এখন 12টা 40 বাজছে। আর ওর বাবা একটু দেরি করেই বললো অফিস যাবে, তো ছোট ছেলেকে ওর বাবা আনতে গেল, আমাকে বললো আর যেতে হবে না, খাবার করো। তো আমি এদিকে খাবারটা করে নিয়েছি, আমি একটুখানি খেয়ে নিই, এসে আবার ওকে স্নান করাবো, রেডি করব, ওকে ভাত খাওয়াতে হবে। চলো আগে আমি একটুখানি খাবারটা খেয়ে নিই। এখানে দেখো আমি একটুখানি ডালিয়া নিয়ে নিচ্ছি, তো অল্প করেই খাবো, কারণ সকাল থেকে তো উপোস দিয়ে আছি, ওই জন্য বেশি খেলে নিজেরই একটা অস্বস্তি হয়, তো অল্প নিয়ে নিয়েছি এই ব্যাস। আর একটুখানি নেবো সুজি, তো সুজিটাও আমি অল্প করে নিয়ে নিলাম, কারণ আমি সুজিতে দুধ দিইনি, গ্যাস ট্যাস হয়ে যাবে। তো আর এখানে বাকি যে ফলকুচিগুলো আছে, তো সেগুলো এর সঙ্গে অল্প একটু নিয়ে নেবো। আর এখানে নিলাম একটু ঘি, এর সঙ্গে একটুখানি ঘি নিলে বেশ ভালো লাগে। তো আমি এখানে তেল মশলা কিচ্ছু ইউজ করিনি, জাস্ট অল্প একটু হলুদ আর নুন দিয়ে। চলো এবার আমি খেয়ে নিই। ঘড়ির কাঁটা 6:45 বাজছে। এখানে দুধটা বসিয়েছি, আর এখানে দেখো চাটা ফুটছে। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটা 6:45। তো আমার দুপুরের পর থেকে আর ভিডিওটা আমি করতে পারিনি। তো ছোট ছেলে এলো, ওকে স্নান করানো, রেডি করানো, তো তার মধ্যে ও আবার একবার সুইমিং পুলে গেল প্রায় আধা ঘন্টার জন্য, ওই জন্য আমি একদমই টাইম করে উঠতে পারিনি। তো তারপরে এসে আমি রেস্ট করলাম, ঘুমিয়ে গেছিলাম। চলো এবার এসেছি চা করতে, ওই জন্য আর ভিডিওটা করা হয়নি। চলো চাটা হয়ে গেছে, এবার চাটা আমরা আগে খেয়ে নিই। চা হয়ে গেছে, আর এখানে ছোট ছেলের হরলিক্সও রেডি করে নিয়েছি। এবার একটুখানি চাটা আগে খেয়ে নিই। চলো, আজকে যেহেতু মঙ্গলবার, এমনিতেই বাদ ছিল, তো যাব একটু জোড়া মন্দিরে। চলো একটু মন্দির থেকে ঘুরে আসে, এখন আরতি হবে, অনেকটাই দেরি হয়ে গেল, আসলে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল। চলো একটু তাড়াতাড়ি করে যাই, জোড়া মন্দির থেকে একবার ঘুরে আসি, একটু প্রণাম করে আসি। চলো তাহলে যাওয়া যাক। এখানে আরতি হয়ে গেছে, পুরো 7টার সময় আরতি হয়। তারপরে আমি পুজো দিয়ে নিয়েছি, একটু ধূপকাঠিও দেখিয়ে নিয়েছি। এখন একটুখানি বসেছি, একটু প্রার্থনা করতে বসেছি। তো একটু বসে বসে হরিনাম জপলাম, প্রায় মিনিট 10-15 মতো। তো চলো দেখো, এখানে অনেকেই বসে আছে, পুজোও হয়ে গেছে। আর হনুমানজির মন্দিরে যারা আছেন তারা এখনও পুজো দিচ্ছেন। মঙ্গল শনিবারটা একটু বেশি ভিড় হয়, আমিও চেষ্টা করি মঙ্গলবার না হলে শনিবার একদিন আসার চেষ্টা করি। চলো চলে এসেছি, 7:45 বাজছে, মন্দির থেকে চলে এলাম। চলো এবারে এগুলো চেঞ্জ করব, করে আবার রান্নার কাজ করি। দেখি, আজকে মঙ্গলবার ছিল যেহেতু, ওইখানে হনুমান মন্দিরে একটু পুজো দিলাম, ওই জন্যই গিয়েছিলাম। তো চলো এখন রাত্রেবেলায় আবার কি করি দেখি, পনির আছে, পনিরের সবজি বানাবো। চলো তাহলে, অনেকটা দেরি হয়ে গেল, কালকে আবার ছোট ছেলের এক্সাম আছে। চলো তাহলে রেডি, এগুলো চেঞ্জ করে আসি আগে। এখন 8টা 15 মতো বাজে।
তো আমি রান্নাঘরে চলে এসেছি, এসে এখানে পনিরগুলোকে কেটে নিয়ে আজকে করব একটুখানি আলু দিয়ে পনিরের সবজি, আর করব রাত্রেবেলায় লুচি। তো চলো তরকারিটা তাড়াতাড়ি একটুখানি করে নিই, আবার ছোট ছেলেকে নিয়ে পড়াতে বসাবো, কারণ কালকে ওর এক্সাম আছে দুটো। কম্পিউটার আর সায়েন্স 9:45 বাজছে, এই যে ওকে নিয়ে পড়াতে বসেছি। হয়ে গেছে আমার সায়েন্স আর কম্পিউটার। কালকে আমার এক্সাম আছে, আমি ফুল মার্কস নিয়ে আসবো। ওকে, এই যে পড়তে বসেছে। চলো হয়ে গেছে, এবারে লুচিগুলো করে নিগা। চলো গুছিনে রুটিনটা গুছিনে। ঠিক আছে, আমি ধরো। চলো এবার রান্নাঘরে যাই। এইখানে দেখো আমার পনির আর আলু দিয়ে সবজিটা হয়ে গেছে, এর আগেই করে নিয়েছি। আর এইখানে লুচি করব, রেডি করে রেখেছি মেখে। চলো এবার লুচিগুলো করে নিই। বসে পড়েছি লুচিগুলো বেলতে। তো আমি তরকারিটা বসানোর পরেই আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, কারণ আগের থেকে ময়দাটা মাখা থাকলে লুচিগুলো ভালো হয়। তো তারপরেও ভাবলাম তোমাদের সঙ্গে পনিরের সবজিটা শেয়ার করব, বাট মা ফোন করলো, মায়ের সঙ্গে কথা বলতে বলতে এতটাই দেরি হয়ে গেল যে আমি আর ভিডিওটা মানে ক্লিপগুলো তুলতে পারিনি। তো তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসেছিলাম, এখন একটু তাড়াহুড়ো করে লুচিগুলো করে নিই, তাহলেই হয়ে যাবে। তো দেখো এখানে লুচিগুলো সব বেলে নিয়েছি, আর বেলতে বেলতে ভদ্রলোক লুচিগুলো একটু ছেঁকে নিচ্ছে। ও কিন্তু খুব ভালোই লুচিগুলো ছেঁকতে পারে, মোটামুটি লুচি ভালোই ফোলাতে পারে। তো যাই হোক, ওনারও আবার ফোন এলো, উনি একটু পরেই চলে গেলেন। তো বাকিগুলো আমি করে নিচ্ছি। এখন দেখো ফোনেরটা আমি ধরে ধরেই লুচিগুলো তুলে নিচ্ছি। তো চলো, লুচি মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি করিনি, কারণ আমি বেশি খাবো না, আমি মাত্র দুটো খাবো আর ওদের 3 জনের জন্য, তাহলেই হয়ে যাবে। এখানে দেখো মোটামুটি আমার লুচি করা সব কমপ্লিট হয়ে গেছে। এখানে 1 হাঁড়ি হয়েছে আর ওইটাতে 1 বাটি আছে। তো এখানে দেখো লুচি হয়ে গেছে, এখানে 1 হাঁড়ি হয়েছে আর এটা আছে। আর এখানে হচ্ছে পনিরের সবজি, পনির আর আলু দিয়ে করেছি, আর এখানে বোঁদে আছে। চলো, আর এখানে সকালে যে ডালিয়া করেছিলাম সুজি একটুখানি আছে, আর এখানে ডালিয়া করেছিলাম একটুখানি আছে, খেলে খাবে। ব্যাস এই হচ্ছে। আর এখন ঘড়ির কাঁটা 10টা 10। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। 10টা 10, কালকে আবার ওদের দুজনকারই আবার পরীক্ষা আছে। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আর একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট তোমাদের কাছ থেকে চাইছি। চলো টাটা, গুড নাইট।